নমস্কার বন্ধুরা, রান্নাঘরের সঙ্গীর আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষীর মালাইয়ের রেসিপি। কোনো রকম দুধ থেকে ছানা কাটার ঝামেলা ছাড়া গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর মালাই তৈরি করে আজকে আমি আপনাদের দেখাবো। আর ক্ষীর মালাইটা হবে ঠিক এরকম নরম, রসালো আর একদম লোভনীয় দেখতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর দিলাম 2 টেবিল স্পুন পাউডার সুগার, আর কিছুটা ঘি দিয়ে হাত দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেশি প্রেসার দিয়ে মেশাতে যাবেন না, তাহলে গলে যাবে হাতের মধ্যেই। এরপর একটা ডিমকে আমি ভেঙে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে যে গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করছিলাম তার মধ্যে ডিমটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। একসাথে পুরোটা দিতে গেলে মাখাটা বেশি নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে আমি দিচ্ছি। পুরো ডিমটা দেওয়া হয়ে গেছে। গুঁড়ো দুধের মণ্ডটা আমার তৈরি হয়নি, তাই এতে আমি 2 টেবিল স্পুন লিকুইড দুধ অ্যাড করে দিলাম আর হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন গুঁড়ো দুধের মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে, আর মণ্ডটা ঠিক এইরকম একটু নরম করে মাখতে হবে। এবারে আমি অল্প করে ঘি হাতের মধ্যে গ্লিজ করে নিচ্ছি আর মণ্ডটার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে মণ্ডটা প্লেট থেকে ছেড়ে আসে। দেখুন মণ্ডটার গায়ে ভালো করে ঘি লাগানো হয়ে গেছে। এবারে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি একটা কড়াইয়ের মধ্যে 3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল দুধ নিয়েছি, আপনারা ফুল ফ্যাট নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। দুধটা ভালোভাবে গরম হয়ে আসলে এতে আমি কিছু কুচানো ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আছে আলমন্ডস, পেস্তা আর কাজু। এরপর অ্যাড করছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো আর কয়েকটা কেশর। গ্যাসের ফ্লেমটাকে আস্তে রেখে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। ঠিক 15 মিনিট পরে যে গুঁড়ো দুধের মণ্ডটা তৈরি করেছিলাম, হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে গুঁড়ো দুধের মণ্ডটাকে এইভাবে হাতের সাহায্যে একটু স্মুথভাবে মেখে নেব। এরপর ওই মণ্ডটা থেকে ছোট ছোট লেচি করে কেটে নেব আর নিজের পছন্দের মতন একটা আকার দিয়ে দেব। আপনারা চাইলে লম্বাও করতে পারেন অথবা গোল করতে পারেন। আমি এখানে একটু চ্যাপ্টা মতন আকার তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি সব কটা লেচি কেটে নিচ্ছি আর ঠিক এইরকম চ্যাপ্টা মতন আকার দিয়ে দিচ্ছি। দেখুন সব কটা হয়ে গেছে, আর অন্যদিকে দুধটাও আমার ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেগুলোকে একে একে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব আর 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে উঠলে দেখুন গুঁড়ো দুধের যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেগুলো কত বড় হয়ে ফুলে উঠেছে। এই সময় আমি অ্যাড করব 5 টেবিল স্পুন পাউডার সুগার। পাউডার সুগার অ্যাড করলে গলতে বেশি সময় লাগে না, তাই আমি পাউডার সুগার অ্যাড করলাম। আরও 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার পরে, তাহলে এর স্বাদ আরও বেশি ভালো লাগে। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত বড় বড় হয়েছে আমার ক্ষীর মালাইগুলো, আর ওপর থেকে আমি একটু মালাই ছড়িয়ে দিচ্ছি। অপূর্ব খেতেই ক্ষীর মালাইয়ের রেসিপি ছানা কাটা বা ক্ষীর বানানোর ঝামেলা ছাড়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন। বাড়িতে যদি হঠাৎ গেস্ট চলে আসে, হাতে যদি সময় না থাকে, তাহলে ইনস্ট্যান্ট এটি বানিয়ে নিতে পারেন। আজকে আমার রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্টের সাহায্যে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ।